তো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি দেখব যে দুটো টেবিলকে আমরা কি করে লোড করতে পারি এবং তাদের মধ্যে জয়েন অপারেশন পারফর্ম করতে পারি ক্লিক সেন্সে। ঠিক আছে, ধরুন আমি এখানে একটা নতুন সেকশন দিচ্ছি, লোড। ঠিক আছে, ঠিক আছে। এবার একটা জিনিস একটু দেখা, তো বেসিক্যালি আমি আপনাদেরকে দুটো এক্সেল শিট আগে দেখাই। এটা হচ্ছে আমাদের প্রথম এক্সেল শিট, যারা এটাকে একটু জুম করার চেষ্টা করি। এটা হচ্ছে প্রথম এক্সেল শিট, যেখানে আছে আপনার অর্ডার আইডি আর প্রোডাক্ট নেম, এই দুটো আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার সেকেন্ড এক্সেল শিট। ঠিক আছে, এই যেটাতে আছে অর্ডার আইডি আর কাস্টমার নেম। তো এই দুটো এক্সেল শিটকে আমরা জয়েন করে, মানে বেসিক্যালি ওইটাকে ধরে নিন এইটা হচ্ছে আপনার একটা ফার্স্ট টেবিল, আর এইটা হচ্ছে আপনার সেকেন্ড টেবিল। তো বেসিক্যালি আমরা কি করব, এই দুটো টেবিলসই আমি ধরে নিচ্ছি, এই দুটো টেবিলসকে আমরা জয়েন করে একটা নতুন টেবিল তৈরি করবো। আর জয়েন করার জন্য কোন কলমটা ইউজ করব, অর্ডার আইডি, বিকজ অর্ডার আইডি এখানেও আছে ওটাতেও আছে। ঠিক আছে, সো এই জয়েনিংটা আমরা কি করে করব সেটা আজকে আমরা ক্লিকে দেখব। ঠিক আছে, তো আমাদের স্টেপস কী হবে, প্রথমে আমি প্রথম এক্সেল শিটটাকে লোড করব, তারপর আমরা দ্বিতীয় এক্সেল শিটটাকে লোড করব, দেন আমরা ওই দুটোকে জয়েন করব। ঠিক আছে, আচ্ছা, লেটস সি। ঠিক আছে, তাহলে দেখো, সবার আগে আমায় কি করতে হবে, যে টেবিল, মানে জয়েন করার পরে যে টেবিলটা হবে সেই টেবিলের তো একটা নাম হবে। তো আমি নাম দিয়ে দিচ্ছি জয়েন্ট টেবিল বলে। ঠিক আছে, একটা জাস্ট নর্মাল র্যান্ডম নাম দিয়ে দিলাম। এবার আমাকে প্রথম এক্সেল শিটটাকে লোড করতে হবে। তাহলে আমি এখানে অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগ করব, আপলোড ফাইলে ক্লিক করব, তারপরে ব্রাউজে ক্লিক করব। বেসিক্যালি t1.xlsxটাকে আমাকে আপলোড করতে হবে। সো আমরা ডকুমেন্টসে চলে যাব। ঠিক আছে, এখানে আমি t1.xlsx বলে সার্চ করছি। ওকে, t1.xlsx, এটাকে ওপেন করলাম। ঠিক আছে, এটাকে আপলোড করলাম। ঠিক আছে, t1.xlsx হয়ে গেল। আচ্ছা, সো এটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম, দিয়ে আমি সব কটাকে লোড করছি। ঠিক আছে, তো ইনসার্ট স্ক্রিপ্ট করে দিলাম। এই জিনিসগুলো দেখে রাখাটা ভালো। ঠিক আছে, এইবার বেসিক্যালি আমি কি করতে চাইছি, আমি জয়েন করতে চাইছি। ঠিক আছে, বেসিক্যালি আমি এই যে তোমার প্রথম যে এক্সেল ফাইলটা আছে সেটার সাথে আমি বেসিক্যালি সেকেন্ড এক্সেল ফাইলটাকে জয়েন করতে চাইছি। ঠিক আছে, তো তার জন্য বেসিক্যালি আমায় কি করতে হবে, তো আমাকে জাস্ট এখানে লিখতে হবে জয়েন বলে, লাইক দিস, নর্মাল জয়েন। ঠিক আছে, তারপরে বেসিক্যালি যে টেবিলটাকে বেসিক্যালি জয়েনের পরে এখানে কি দিতে হয়, টেবিলের নেমটা দিতে হয়। তো টেবিলের নেমটা কি, বেসিক্যালি আমাদের টেবিল নেমটা হচ্ছে জয়েন টেবিল, তাই তো? এই যে জয়েন্ট টেবিল নাম। ঠিক আছে, জয়েন্ট টেবিল সেল, জয়েন্ট টেবিল। এইবার এইখানে আমাদেরকে সেকেন্ড এক্সেল ফাইলটাকে লোড করতে হবে। তার জন্য আমি কি করব, অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগ, আপলোড ফাইল, ব্রাউজ। ঠিক আছে, দিয়ে t2.xlsx দিয়ে আপলোড করলাম, t2.xlsx এ ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, দিয়ে ইনসার্ট স্ক্রিপ্টে ক্লিক করলাম। তো দেখুন আমাদের সেকেন্ড টেবিলটাও চলে এসছে। ঠিক আছে, ও অটোমেটিক্যালি জানে কোন কলমের রেসপেক্টে জয়েন করতে হয়, তো আমাকে আলাদা করে বলতে হবে না। এইটুকু স্মার্ট ওই আছে, যেখানেও অর্ডার আইডি আছে এখানেও অর্ডার আইডি আছে, তার মানে ও বুঝে গেছে যে কোনখান দিয়ে জয়েন করতে হবে। ঠিক আছে, এইবার বেসিক, কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবার আমি জাস্ট লোড ডেটায় ক্লিক করে দেখি, হোপ সো ইট গেটস জয়েন্ট। হ্যাঁ, আই হোপ জয়েন হয়ে গেছে। এবার জয়েন করার পরে একবার প্রিভিউ ডেটাতে ক্লিক করলে আমি দেখতে পাবো যে এটা ঠিকঠাকভাবে জয়েন হয়েছে কি না। দেখুন, অর্ডার আইডি, প্রোডাক্ট নেম, কাস্টমার নেম, দেখুন খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিনটেই জয়েন হয়ে গেছে, অর্ডার আইডি, প্রোডাক্ট নেম এবং কাস্টমার নেম। এবং জয়েন বিভিন্ন রকমের হয়। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল জয়েন, যেটাকে আমরা বললাম থিটা জয়েন। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট ভিডিওতে দেখবো লেফট জয়েন, তারপরে আমরা বেসিক্যালি রাইট জয়েন দেখবো, তারপর ফুল আউটার জয়েন, এইগুলো দেখতে হবে। দেন আমরা কিছু এসকিউএল এর জিনিস এখানে করার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।